নতুন করে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রবাসী বাংলাদেশি সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ৩০,০০০ কোটি টাকা দেনা নিয়ে দেশ পরিচালনার যাত্রা শুরু করেছে সরকার। তবে সবার সাহায্য সহযোগিতা ও অংশগ্রহণ থাকলে বাংলাদেশ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। মালয়েশিয়া থেকে আহসান হাবিবের রিপোর্ট। স্থানীয় সময় রোববার ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে সাংগ্রিলা হোটেলে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ে অংশ নেন তিনি। দেশের কল্যাণে শরিক হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী ১০ বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে রেডি করব। ফ্যাসিস্ট আমলের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, একটি মহল নীতি নিতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বর্তমান সরকারের লক্ষ্য প্রতিশোধের মানসিকতা ছেড়ে সবাইকে সঙ্গে নিয়ে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা। আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ট্রেনিং থাকে, আপনার মধ্যে সেই দক্ষতা যদি থাকে, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে আপনি যদি এখন ঘন্টায় ১০০ টাকা পান, তখন আপনি ঘন্টায় ৩০০ টাকা পাবেন। নিজের পরিকল্পনাগুলো একে একে তুলে ধরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন তারেক রহমান। একটি ডাইরেকশন হচ্ছে, আমরা চাইছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলার মাঠে ফিরে নিয়ে আসি। সারাদিন ফেসবুক থাকা অথবা অন্য কোনো আকর্ষণ থেকে, অন্য কোনো কিছুর ভিতর থেকে আমরা আস্তে আস্তে আমাদের জেনারেশনটাকে নিয়ে আসি প্রোডাক্টিভিটিতে। দেশের অর্থনৈতিক উন্নয়নে মুক্তবাজার অর্থনীতি চালুর পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি কি করতে চেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আহসান হাবিব, গ্রিন নিউজ, মালয়েশিয়া। আপনাদের সাথে